কি মন ক্লান্ত হয়ে গেছে তোমার? দুঃখে কাতর কি? আশার আলো নিভে যাচ্ছে, নাকি সবর করে ক্লান্ত হয়ে যাচ্ছ? তাহলে শোনো, খুশি হয়ে যাও, এখন শুধু শান্তি আছে। তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। শোনো, তোমার এই সবরের জন্য অভিনন্দন। হ্যাঁ, সেই কথা যা কোরআনে লেখা আছে, প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। শুধু কবুলিয়তের সময় আসা এখন বাকি, শুধু আর একটু সবর। শোনো, সেই রব তোমাকে অনেক ভালোবাসেন, তার উপরে কখনো হতাশ হও না। যখন কখনো খুব ক্লান্ত হয়ে যাও অথবা সবদিকে অন্ধকার অনুভব করো, তাহলে তাহাজ্জুদে উঠে আল্লাহর সাথে কথা বলে নিও। তাকে বলো যে তুমি খুব একা, কারণ ওই সময় আল্লাহ তোমার খুব নিকটে থাকেন। তোমার এক এক অশ্রুর বদলে আল্লাহ তোমার ওপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। উনি তোমার সিজদাতে মিনতি করা, তার কাছে দোয়া করা, তার সাথে কথা বলা তার খুব পছন্দ। এই পর্যন্ত পছন্দ যে তিনি তোমার ভাঙা হৃদয়ের টুকরোগুলোকে জুড়ে দেন। উনি তোমার কিছু দোয়াগুলোকে তাহাজ্জুদের নীরবতায় লুকিয়ে ফেলেন, যেন তোমাকে তাহাজ্জুদের সিজদা নসিব করিয়ে তোমাকে তার কাছে আনতে পারেন। তিনি সেই নীরব রাতগুলোতে তোমার নির্ঘুম সিজদা আর অস্থির দোয়াগুলোর চাওয়াকে জারি রাখেন। পরীক্ষা অনেক অসম্ভবকে সম্ভব করে দেয়, কখনো দূরত্বের, কখনো সবরের, কখনো সহানুভূতির, আর কখনো আখলাকের। শুধু তুমি তোমার রবের আল কাদির অর্থাৎ কুদরত রাখনেওয়ালা সত্তার উপরে বিশ্বাস রাখো। এমন বিশ্বাস যা তোমাকে সেই রবের দেওয়ানা বানিয়ে দেয়, এমন বিশ্বাস যা সমুদ্রের রাস্তা বানিয়ে দেয়, এমন বিশ্বাস যা মাছের পেটেও জীবিত রাখার কারণ হয়ে যায়। পরীক্ষার শেষ সীমা পর্যন্ত তাওয়াক্কুল, বিশ্বাস আর সবরের সাথে চলতে থাকো। পুরো জাহানের কুদরত রাখনেওয়ালা মালিক তোমাকে সামলে নিবেন, যেমন তিনি আকাশকে জমিনের ওপরে আছড়ে পড়া থেকে সামলে রেখেছেন। তোমার কি মনে হয় যে তোমার রাব্বুল আলামিনকে কষ্ট শোনানোর অবশ্য গুরুত্ব রয়েছে? তোমার কাছে যখন কথা শেষ হয়ে যায় আর দুঃখের কারণে যখন তোমার খালি হাতকে তার সামনে তোলো, তো তিনি কথা বলতে কি অস্বীকার করেন? তোমার চোখ থেকে পড়া অশ্রুগুলো কি তোমার অন্তরের কষ্টগুলোকে বয়ান করার জন্য যথেষ্ট নয়? শোনো, কথা ফুরিয়ে যাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় না, কেননা তিনি তো তোমার নিঃশ্বাসের থেকেও বেশি নিকটে। তিনি তোমার সমস্ত দোয়া, সমস্ত ফরিয়াদ শোনেন, হোক সেটা নীরবে করা, হোক সেটা মুখে বলা, আর হোক সেটা পরীক্ষার শেষ সীমায় এসে তোমার অশ্রু ফেলে ফরিয়াদ করা। আল্লাহ তোমার দোয়া থেকে এক ডাক সমানও দূরে নেই। আল্লাহ তো থাকেনি তোমার অন্তরে, তাহলে কেন ভাবো যে তিনি তোমাকে শোনেননি? মনের পরিস্থিতি মন বানানেওয়ালার থেকে ভালো আর কে জানতে পারে? ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া সোজা আরশে আজিমে গিয়ে পৌঁছায়। আর দোয়া করার সময় তোমার চোখ অশ্রুসিক্ত হয় কবুলিয়তের সবচেয়ে বড় দলিল, কেননা সেই দোয়া সবরের পরীক্ষায় পৌঁছানোর পর চাওয়া হয়। আর সবরের পরীক্ষার পরই অনেক সময় মজেজা হয়ে যায়। নিজের সম্ভব থেকে অসম্ভব হওয়া জিনিস এখন তোমার তোলা হাতের ওপরেই অপেক্ষা করছে। মনে রাখো, দান করা তার শান। তিনি তার দরজায় এসে করা ফরিয়াদকে রদ করেন না। সেই রব যখন দিতে চান তো যোগ্যতা দেখেন না, শুধুমাত্র দিয়ে দেন, কেননা তিনি আল সামাদ আর আল গালিব। না তার রহমতে কোনো কমতি থাকে আর না তার খাজানায়। তিনি আঁচল ভরিয়ে দেন, আর এমন পর্দানশীল যে সামনে দেখাও দেন না। উনি তোমারও দোয়া শুনে নিবেন, তোমার সমস্ত দুঃখ শেষ করে দিবেন। ভাঙা জিনিস আরও ভেঙে যায়, ভাঙা হৃদয় ভাঙা টুকরোগুলোকে জুড়ে দেয়। মনকে ততক্ষণ পর্যন্ত ভাঙা হয় যতক্ষণ সেটা তার ফজিলতের মেরাজ না পায়, আলোর ঝলক এখানে জায়গা না করে নেয়। তোমার কান্নারত চোখকে দেখে আল্লাহ কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দিবেন। এর মানে তো এটা নয় যে এটা কখনো কবুল করা হবে না।
যে ডাকের জবাব এখন পর্যন্ত দেয়া হয়নি হতাশ হবে না যে সেই ডাককে আর কখনোই শোনা হবে না। তিনি তার বান্দাদের ডাক আর কষ্টকে কখনোই জায়া হতে দেন না। তোমার সবর, গড়িয়ে পড়া অশ্রু আর বারবার তার কাছে চাওয়ায় তোমার কবুলিয়তের মাধ্যম হয়ে যায়। হতে পারে তিনি সবর পরীক্ষা করছেন, হতে পারে তিনি দেখতে চান যে আমার বান্দা হতাশ তো না হয়ে যায়। যখন নিরুপায়ের সাথে হাত তার দরজায় নিয়ে যাও তো তিনি কিভাবে শুনবেন না? আমার আল্লাহ এতটাই ভালোবাসেন, এতটা দয়াময়, তুমি কখনো হতাশ হও না। উনি তোমার সাথে আছেন। তোমার জীবনের দুঃখ শেষ হয়ে যাবে। তোমার চাওয়া তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। তোমাকে এতটা দিয়ে দেওয়া হবে যে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। খুব জলদি তোমার রুহুর শান্তি পাবে আর তোমার মন খুব জলদি আলহামদুলিল্লাহ বলে উঠবে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।